আরেক নাম চর্চ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। অনুভূতির আরেক নাম থটস অফ ভিল্লাল ভাই। আর এই ভিল্লাল ভাই টপিকগুলো কোথায় পায় আজকের এই ভিডিওতে আমরা শিখিয়ে দেব। তো বন্ধুরা, এখন সবচাইতে জনপ্রিয় হচ্ছে এক কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ ভিল্লাল ভাই। আর এই ভিল্লাল ভাই এই সুন্দর সুন্দর ছন্দ আকারে কবিতাগুলো কোথায় থেকে আনে এবং কোথায় থেকে সে পায় ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে যায়। তো আপনিও পারবেন, আপনি খুব সহজে এই কন্টেন্টের যে টপিকগুলা আপনি সুন্দর সুন্দর আকারে ছন্দ আকারে আপনি পেয়ে যাবেন থটস অফ ভিল্লাল ভাইয়ের মতো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন থটস অফ ভিল্লাল ভাই এই টপিকগুলো কোথায় থেকে বের করে। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম একটি ক্রোম ব্রাউজার ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিলাম। তো আমরা সার্চ বারে এখানে লিখব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি অবশ্যই সবারই জানা আছে। তো চ্যাট জিপিটিটা আমরা ওপেন করে নিব। তো চ্যাট জিপিটি ওপেন করার পর ট্রাই চ্যাট জিপিটির উপর আমরা ক্লিক করে দেব। তো ট্রাই চ্যাট জিপিটির উপর ক্লিক করার পর নিচে অপশন আসবে এখানে লেখা অথবা ভয়েস। তো আমরা এখানে লিখব চ্যাট জিপিটিকে লিখব যে আমাদের ভিডিওর টপিকগুলা, আমরা যে উপদেশ, যে ছন্দ, যে কবিতাগুলো মানে আমাদের ভিডিওর জন্য প্রয়োজন ক্যাটাগরি অনুযায়ী এখানে লিখতে হবে। তো এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ধরুন ছন্দ আমি এখানে লিখলাম ছন্দ আকারে উপদেশ 5 লাইনের, বা ছন্দ আকারে 10টি উপদেশ 5 লাইনের। তো এখানে আমরা চ্যাট জিপিটিকে লিখে দিব। তো দেখুন উপদেশগুলো আমি লিখে দিচ্ছি এখানে। তো এখানে লেখা হয়ে গেলে যখনই আপনি সার্চ বারে দিবেন তখন এআই মানে চ্যাট জিপিটি আপনার ভিডিওর টপিক অনুযায়ী, আপনার লেখা অনুযায়ী 10টি ছন্দ আকারে কবিতা আপনাকে এখানে শো করবে। তো আমি এখনই দেখিয়ে দেব আপনাদেরকে। দেখুন এখন আমি শর্টকাট কপি পেস্ট করে দিলাম। তো এখন দেখুন এখানে কপি পেস্ট করার পর এখানে 10টি কবিতা দেওয়া হবে, মানে 5 লাইনের করে 10টি কবিতা এখানে শো করবে একর পর এক। আপনি উপদেশ চাচ্ছেন মানে যে কোনো বিষয়ে আপনার যে ভিডিওর টপিকগুলা যেই হোক না কেন, আপনি সেট অথবা বড় ছোটদের উপদেশ বা বড় বড় কথা বাণী যে কোনো জায়গায় কবিতায় আপনি ছন্দ আকারে পেয়ে যাবেন। দেখুন আপনার এখানে পছন্দ হয়ে থাকলে আপনি এখান থেকে কোনো জায়গায় লিখে আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা মুখস্থ করে আপনি যখন আপনি একটি কন্টেন্ট তৈরি করবেন তখন এই কবিতাগুলো মুখস্থ করে আপনি ডায়লগগুলো দিয়ে দিবেন। আর এরকমভাবে খুব সহজে এই টপিকগুলো বের করা আপনার দ্বারাই সম্ভব। আর থটস অফ ভিল্লাল ভাই এই কন্টেন্টগুলো এভাবেই বের করে থাকেন। ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্ত।